চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি 2024 থেকে 2026 মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও আব্দুল ওয়াহেদ সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া মোহাম্মদ খায়রুল ইসলাম সিনিয়র সহসভাপতি ও মোহাম্মদ আক্তারুল ইসলাম রিমন সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর 2:30টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ভবনের সেমিনার রুমে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সুলাইমান বিশু এই ফলাফল ঘোষণা করেন। জানা গেছে, গত 23শে নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সদস্য ও সহযোগী সদস্য পদে 2টি প্যানেল ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচিত পরিচালকগণের মধ্য থেকে আজ মঙ্গলবার সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে ফলাফল ঘোষণা করা হয়। এই 3টি পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় 3 জনকে নির্বাচিত করা হয়। এ সময় নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য ও আপিল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি আব্দুল ওয়াহেদ বলেন, আমাদের প্যানেল থেকে সাধারণ গ্রুপে 13 জনের মধ্যে 12 জন এবং সহযোগী গ্রুপে সবাই নির্বাচিত হয়েছে। এই বিজয়টি ছিল আমাদের প্যানেলের প্রতি ব্যবসায়ীদের ভালোবাসার প্রতিফলন। আজকে আমি 11তম বারের মতো সভাপতি নির্বাচিত হলাম। তাই নির্বাচনী ইস্তেহারে অনুযায়ী আমরা যে সকল প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়নের চেষ্টা করব এবং চেম্বারের ও জেলার ব্যবসায়ীদের সাথে সবসময় কাজ করে যাব। এছাড়া নবনির্বাচিত সভাপতি আব্দুল ওয়াহেদের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ও জেলা অবস্থিত অস্থায়ী আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসারের সাথে সাক্ষাৎ করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সদস্যরা। প্রসঙ্গত, নির্বাচনে আব্দুল ওয়াহেদের নেতৃত্বাধীন প্যানেল থেকে সাধারণ 13 জনের মধ্যে গ্রুপে 12 জন এবং সহযোগী সদস্য পদে 5 জন নির্বাচিত হন। অপর গ্রুপ হারুন আনোয়ার তরিকুল মোল্লা প্যানেল থেকে সাধারণ সদস্য পদে রায়হানুল ইসলাম লুনা নির্বাচিত হন। এছাড়া এর আগে গত শনিবার 23শে নভেম্বর সকাল 9:15 শুরু হয়ে নির্বাচন চলে বিকাল 5:15 পর্যন্ত। এবারের নির্বাচন যাচাই বাছাই শেষে 1276 জন সাধারণ ভোটার ও 178 জন সহযোগী ভোটার ভোট প্রদানের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পান। সেই ভোটারদের মধ্য থেকে নির্বাচনে ভোট প্রদান করেন 1329 জন এবং শতকরা ভোটের হার ছিল 91%। ডেস্ক রিপোর্ট, চাঁপাই জার্নাল, চাঁপাইনবাবগঞ্জ।